গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা ব্লগের নাম নিয়ে। এটা হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ বলতে পারেন। ওইখানে আমরা কয়েকটা জিনিস দেখাইছিলাম, গুগল ট্রেন্ড, তারপরে আমরা কথা বলেছিলাম বাথসুমো নিয়ে, গুগল ট্রেন্ড নিয়ে বর্তমানে যে কিওয়ার্ড মানে কিওয়ার্ডের উপরে বেশি সার্চ হচ্ছে বা বর্তমানে সার্চ ইঞ্জিন গুগলে কি ট্রেন্ডিং চলতেছে কিওয়ার্ডের, আমার যে নিশ্চয় নিয়ে আমি চাচ্ছি কাজ করতে ওইটা ট্রেন্ডিংটা কেমন, ওইটা বের করার জন্য আমরা গুগল ট্রেন্ডটা ইউজ করে থাকি। তারপরে আমরা বাথসুমো দিয়ে আমরা আসলে দেখতে পারি যে কি রকম সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টটা ওই কিওয়ার্ড নিয়ে, ওই কিওয়ার্ডের উপরে যে ইউটিউব কোনো ভিডিও বলেন অথবা কোনো ব্লগ বলেন, ওইগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টটা কি রকম, ওইটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পাই। ঠিক আছে, আমরা পড়তেও পারি বা ওই লিঙ্কে আমরা ওখান থেকে যেতেও পারি। তৃতীয়তে ছিল যে আসলে ওইটা দেখাইছিলাম কিনা, উবার সাজেস্ট নামে একটা আরেকটা ওয়েবসাইট আছে। ওটা হচ্ছে আমার লিংক, স্ক্রিন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন না? কি দেখতে পাচ্ছি? আমি যদি google.com এ যাই, যদি আমি লিখি LEDP, এই যে দেখেন LEDP লেখার পরে এখানে আমাকে কিন্তু গুগল সাজেস্ট করতেছে কিছু ওয়ার্ড, এলইডিপি রেজিস্ট্রেশন, এলইডিপি কোর্স, ডিজিটাল মার্কেটিং, ভাইবা প্রজেক্ট, এইভাবে ওই রিলেটেড কিছু জিনিস গুগল আমাদেরকে সাজেস্ট করছে। তো এই যে সাজেশন গুলো, ওইগুলো ট্যাগলাইন গুলো যেগুলো ইউজ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা ওভার সাজেস্ট থেকেও পেতে পারি। তো আমরা যদি ধরেন এলইডিপি রেজিস্ট্রেশন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি, তাহলে ওই কিন্তু কিওয়ার্ড গুলো কিন্তু ওইটার সাথেই আছে, সাজেস্ট করছে। তো আমরা এই ডিজিটাল রেজিস্ট্রেশন, এলইডিপি রেজিস্ট্রেশন ওই লেভেলের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং বিষয়ে কথাবার্তা বলে দিতে পারি। তারপরে এলইডিপি প্রজেক্টে আমি একটা ব্লগ লিখতে পারি রেজিস্ট্রেশন ওই লেভেলের মধ্যে। ঠিক আছে, লিখে যদি কেউ সার্চ করে তখন আমাদের এই ওই রিলেটেড পোস্ট গুলো চলে যেতে আসে। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এই যে বিষয়গুলো আমরা গুগল থেকেও জিনিসগুলো নিতে পারি, অথবা উবার সাজেস্ট একটা আছে ওয়েবসাইট, ওখান থেকে আমরা নিতে পারি। তারপরে আমরা দেখছিলাম যে কিওয়ার্ডের এনগেজমেন্টটা কিরকম, ওইটার জন্য আমরা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করেছিলাম। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমরা দেখেছিলাম যে লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো কিভাবে বের করা যায়, ওইটা বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড বা পৃথিবীর যে কোনো দেশকে টার্গেট করে আমরা বের করতে পারি। শিডিউলের মধ্যে আমরা এটা বের করতে পারি। আর হচ্ছে এই কতক্ষণে মানে কতটুকু সার্চ হয়, ঠিক আছে, ওই একটা পার্টিকুলার হিসাব আমরা বের করতে পারি। ভাই বাকিরা মাইক্রোফোনগুলো অফ করে রাখেন প্লিজ। মাইকটা অন করা। মশিউর ভাই আওয়াজ আসতেছে, মশিউর ভাই মিউট করেন। আচ্ছা, তারপরে আমরা ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা কিওয়ার্ড প্ল্যানার আমরা অনেক কিছু দেখছিলাম। তো কিওয়ার্ড প্ল্যানারে আমরা হয়তোবা জয়েন করেছিলাম ইনকগনিটো। সকালে আসলে ওই যে ঘুমের ঘরে উচ্চারণটাও সঠিকভাবে বলা যায় না, ইনকগনিটো উইন্ডো, আমরা ওইখানে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু নরমালি আমরা এইভাবে ঢুকতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নরমাল উইন্ডো থেকে আমরা ঢুকতে পারি, তাহলে আমরা কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত যেতে পারবো। আর আমরা যদি ওইখান থেকে পেড কোনো মার্কেটিং করতে চাই, এখানে কোনো পেড কিছু করতে যাই, অ্যাডভান্স কিছু করতে যাই, তখন আমাদেরকে পে করতে হবে। কিন্তু কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত আমরা ফ্রিতেই অ্যাক্সেস নিতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম। তারপরে কৃষ্ণকান্তদা একটা ওই যে আমাদেরকে টুলস একটা ইউজ দেখাইছিলেন, এই টুলসটা ইউজ করে কিভাবে আসলে আমরা খুব সহজভাবে, এখন তো আমাদের প্রত্যেকের ফাইবার কি বায়োর রিকোয়েস্ট আসছে, তো আমরা আসলে নর্মাল যে ইমেল গুলো কালেকশনের কাজটা আমরা দেখতেছি, কিন্তু যদি আমাদের কাছে পার্টিকুলারলি কোনো বিজনেস ইমেল কালেক্ট করার বিষয় আসলে থাকে, ওইটা আমরা কিভাবে বের করতে পারবো, এর জন্য আমরা এই যে এটা ব্যবহার করার একটা মানে টিউটোরিয়াল আমরা দেখেছিলাম। স্ক্র্যাপ না ওইটা টুলটার নাম, SKRA ডাবল পি বোধহয়। জি স্যার। স্ক্র্যাপ.io।
ওইটা দিয়ে কিভাবে আমরা মোটামুটি ওই পার্টিকুলার টাইটেলের পার্টিকুলার রিজিয়নের কিছু মানুষের আমরা বিজনেস ইমেল বের করতে পারবো। ঠিক আছে, এটা আবার বের বের করে একবারে আমরা ডাউনলোড করে ডাইরেক্ট আমাদের সিএসভি বা এক্সেল ফরম্যাটে ফাইলে নিয়ে আসা যাবে। যদিও লিমিটেড পরিমাণে আছে, ঠিক আছে, আমরা প্রতি মাসে 150টা ইউজ করতে পারি। এখন আমরা একটু দেখবো আজকে যে মূলত ক্লাসের বিষয়টা, এটা হচ্ছে থিম কাস্টমাইজেশন, ব্লগার থিম কাস্টমাইজেশন। আমি ব্লগার একটু জোর দিচ্ছি, কেন আমরা চেষ্টা করব যে ব্লগার থেকে একটা প্যাসিভ ইনকাম যাতে আমরা মানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আজকে ব্লগারের হচ্ছে 3 নম্বর ক্লাস। আপনাদের মানে যেহেতু অ্যাডভান্স কোর্স নিয়ে এখন আলোচনা হচ্ছে, কোর্স স্কিল নিয়ে আলোচনা হচ্ছে, ব্লগারের অ্যাডভান্স ক্লাস। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা পারেন পসিবল আপনাদের দ্বারা, আপনারা হচ্ছে ওই একটা কি করে নিতে পারেন, ডোমেন হোস্টিং যদি আপনারা গেইন করে নিতে পারেন বা কালেক্ট করে নিতে পারেন, ওইটা আসলে একটু ভালো হবে আপনাদের জন্য। প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারই হচ্ছে একটা নির্দিষ্ট যদি ডোমেন হোস্টিং বা ওয়েবসাইট না থাকে ওইটা আসলে কেমন দেখায়। আমি ইনসিস্ট করছি এখন না, আপনারা পরবর্তীতে যে কোনো একটা সময় পারচেস করে নিতে পারেন। ঠিক আছে, ভালো একটা কোম্পানি থেকে একটা ডোমেন হোস্টিং আপনারা নিয়ে নিন। ঠিক আছে, ওইখানে আপনি আপনার পোর্টফোলিও সাইটটা রাখতে পারেন বা ওইটার আন্ডারে আমরা যখন যে আমরা দেখাইছিলাম, আমরা আসলে একটা ব্লগ সাইট যদি তৈরি করি, পরবর্তীতে ব্লগ সাইটে আসলে ওই যে আমাদের ডোমেন হোস্টিং দিয়ে ওটা এখানে কনভার্ট করে দেওয়া যায়। ঠিক আছে, এই ডোমেন হোস্টিং জিনিসটা কি? জি স্যার, চেষ্টা করবো একটা ডোমেইন কালেক্ট করার জন্য। কি বললেন বুঝি নাই আরিফ ভাই। আমি বলতেছিলাম এই ডোমেন হোস্টিং একটা ডোমেইন কালেক্ট করার জন্য। হ্যাঁ, ডোমেন হোস্টিং এর বিষয়টা হচ্ছে, ডোমেন হোস্টিং বিষয়টা হচ্ছে যে এই যে google.com, ঠিক আছে, অথবা হচ্ছে যে googlemeet.com বা facebook.com, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তো আমরা অ্যাক্সেস করছি। ঠিক আছে, নামটা লিখে অ্যাক্সেস করছি। এই যে নামের বিষয়টা হচ্ছে ডোমেইন, আর যে জায়গার মধ্যে এটা আছে, যে সার্ভারের মধ্যে আছে, সার্ভারের মধ্যে অবশ্যই একটা স্পেসের, সে তো একটা জায়গা নিয়ে আছে, ওয়েবসাইটটা আমরা তো কোনো একটা জায়গায় রাখছি, এই জায়গাটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লায়েন্ট, আমরা ব্রাউজারের মাধ্যমে একটা নাম লিখে ওই নামটাকে আবার আইপি তে কনভার্ট করা হয়, ব্রাউজারে আইপি তে কনভার্ট করে, তখন ওই হোস্ট সার্ভার থেকে আমরা অ্যাক্সেসটা পাই। ঠিক আছে, কোনো কিছু যখন ওই যে ফেসবুকে যখন কোনো আপডেট হয় বা আমরা যখন চেঞ্জ করি, আমাদের ইউজার প্রোফাইলটা চেঞ্জ করি, ছবিটা চেঞ্জ করি, বা আমরা একটা পোস্ট কমেন্ট করি, তখন কিন্তু ওই সার্ভারে আমাদের ওই জায়গার মধ্যে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো হোস্টিং হচ্ছে ওই যে জায়গাটা। ঠিক আছে, আর ডোমেন হচ্ছে নামটা। এখন শাহিনুর ভাই, আপনি নিজের নামে একটা ডোমেন হোস্টিং নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম ওই যে হোস্টিং এর যে বিষয়টা বললেন যে ওটা একটা স্পেস নিয়ে থাকে সার্ভারে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কি ওই যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট যে মহাকাশে যে স্লট নিয়ে আছে রাশিয়ার কাছ থেকে যে আমরা কিনে নিয়েছি, এরকম কিছু নাকি স্পেস কিনে নেওয়া বা ওই যে লিজ নেওয়া, এরকম কিছু? লিজ নেওয়া বলতে ওই যে লিজ নেওয়া বা কেনা আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যে স্লট কিনছি একটা মহাকাশে, যে আন্তর্জাতিক মহাকাশ যে আমাদের আমাদের যে অরবিটাল মানে আমাদের যে উপগ্রহটা আছে সেটা হলো যে এই 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 এত ডিগ্রি দ্রাঘিমায় এত এই স্লটটা আমরা কিনে নিলাম, এখানে থাকবে জি জি 100 এরকম এরকম বিষয়। জি জি জি। ইন্টারনেটেও কি এরকম স্লট কিনতে হয় নাকি ওয়েবসাইটের জন্য? তাহলে কিনতে হবে না। আপনি কই রাখবেন? আপনি তো লোক একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে যাই বা তৈরি করতে যাবো আগামীতে, তখন হচ্ছে রেজিস্ট্রেশন blogspot.com এই নামে আমি একটা ব্লগ তৈরি করেছিলাম গতকালকে দিনাজপুর ব্যাচের সাথে কথা বলে। তো আমি যদি চাই এই যে ব্লগটা আমি মানে কি করছি যে মানে ইউআরএল টা আমি নিছি, তো আমি চেষ্টা করবো যে ওইটা আমি চেঞ্জ করার জন্য, যে যেমন এখানে ব্লগার পাওয়ার্ড বাই ব্লগার আছে, আমি যদি চাই এখানে আমার একটা লগো ব্যবহার করতে এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, আমরা পারি কিনা, এটা নিয়ে একটু কথাবার্তা আজকে আমরা বলবো। ঠিক আছে, সেটা করার জন্য আমরা যদি আসলে লেআউটে যাই, এই যে লেআউটে আপনারা দেখতে পারেন, যেমন ওই যে সার্চ দিস ব্লগ, উপরে সার্চ টুল, এই যে সার্চ টুলটা আছে না, আছে, তারপরে হচ্ছে আপনার হেডারের মধ্যে এলইডিপি লেখা আছে,
এই যে দেখেন এইচটিপি লেখা আছে হেডারের মধ্যে। তারপরে সাবস্ক্রিপশন ফলো বাই ইমেল, এটা আমাদের মিউট করে দেওয়া আছে, ইচ্ছা করলে আমরা এটা শো ফলো বাই ইমেল, এটা যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই এবং সেভে দিয়ে দিই, রিলোড দিলাম, এই যে দেখতে পাচ্ছি আমরা সাবস্ক্রাইবের একটা বাটন কিন্তু এখানে চলে আসছে। এই যে ক্লিক করলে গেট ইমেল নোটিফিকেশন ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ওইখানে মানে আমার এখানে ইউজার সাবস্ক্রাইব করে নিতে পারবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা কিন্তু যদি পেজ তৈরি করি তাহলে যে পেজ লিস্ট, ঠিক আছে, পেজ লিস্টটা কিন্তু এখানে মিউট করে দেওয়া, আমাদেরকে এখানে যে এডিট অপশনে গিয়ে পেজ লিস্টে এটা শো পেজেসে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, বর্তমানে হোম সেকশন একটা আছে আমাদের এখানে, আর কোনো তৈরি করি নাই আমরা। drag and drop to your change ordering, অর্থাৎ এখানে আমরা যত পেজ তৈরি করব এখানে চলে আসবে, লিস্ট চলে আসবে। ঠিক আছে, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আগ পিছ করতে পারবো। সেভে আমি দিলাম, রিলোড দিচ্ছি, এই যে হোম লেখা চলে আসছে। আমরা যদি নতুন একটা পেজ তৈরি করতে চাই, পেজ কিভাবে তৈরি করতে হয় আমরা জানি না, আমরা একটা পেজ তৈরি করতে পারবো। সালাউদ্দিন ভাই আছেন? জি স্যার। আমরা কি পেজ পেজ তৈরি এটা- করতে পারবো? এই পেজটা কি স্যার আমি বুঝিনি, এটা কি ওই ফেসবুকের পেজের মতোই তৈরি করতে হবে? হ্যাঁ, তো ফেসবুক পেজের মতো বলছে হচ্ছে আপনারা যদি কোনো ওয়েবসাইটে যান, ধরেন কনসেপ্টটা আমি একটু বলে দিই। জি স্যার, ওই যে মেনু বারে যে মেনুগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, যদি ফেসবুকে আসেন, ধরেন এটা আমার ফেসবুক, ঠিক আছে, এই যে পলাশ লিখে আছে, হোম লিখে আছে, বা এখানে ক্রিয়েট লিখে আছে, জি। এখানেও কিন্তু আপনি যেতে পারছেন, এখানে নাম লিখে এখানে আছে কিছু আইকন দেয়া, নোটিফিকেশন বা ওই যে এখানে মেসেঞ্জারের অপশন আছে, এই যে মেনুগুলা ওইগুলোই হচ্ছে এখানে পেজ। ঠিক আছে, এটা আমরা কিভাবে মানে অ্যাড করব কিভাবে ভাই, কই যাব আমরা? স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমাকে একটু দেখান। আমার স্যার এটা জানা নাই, আমি এটা ক্লাসে বলছিলেন নাকি, আমি জি, জি। মানে আমি মানে কালকে পুরা ক্লাসে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে শাহিনুর ভাই, একটু দেখে নিন গত ক্লাসটা আমাদের। আর হচ্ছে যে দেখেন বাম দিকে আমাদের একটা আহ, কি আছে, মানে সাইড বার আছে, এখানে দেখেন পেজেস লিখে আছে। ঠিক আছে, এখন স্যার। একজন ধরেন, এটা তো আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে আমি এখানে কিছু দেখতেছি না, আমি জানতে চাচ্ছি যে এই পেজটা কে লিখছে, মানে এই ব্লগার ইউআরএল এর মালিক কে, তাহলে এখানে অবশ্যই অ্যাবাউট About, জি। তুমি একটা সেকশন থাকা দরকার, দরকার জি, না? জি, তো স্যার। এখানে যদি আমরা একটা তৈরি করতে যাই, এই যে পেজেসে ক্লিক করার পরে এখানে একটা মানে ইন্টারফেস আসছে। ঠিক আছে, নতুন একটা তৈরি করতে গেলে আমাদেরকে একটা মিনিট মিউট করছি। আর আমি এই যে হোমটা কোথা থেকে নিয়ে আসলেন এটা বুঝলাম না। ও আচ্ছা, শাহিনুর ভাই যে বলি, আপনি লেআউটে যদি যান, ধরেন আমরা তো একটা ওই রকম একটা পেজ আসছিল না আমাদের, আমরা যখন তৈরি করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমাদের একটা ইউআরএল আসছিল। ঠিক আছে, ইউআরএল পরে আমাদের একটা ওই যে ড্যাশবোর্ড আসছিল যেখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। পোস্ট হ্যাঁ আমরা দেখছিলাম, নতুন পোস্ট করতে গেলে আমাদেরকে পোস্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা যদি এই যে ওই বাটনে ক্লিক করলে পরে নতুন একটা জায়গায় চলে যাব। এখান থেকে আবার আমরা দেখছিলাম কিভাবে যে এইচটিএমএল কোডটারে আমরা কপি করে নিয়ে আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে থিমে যদি যাই, এই সরি সেটিংসে যদি যাই, সেটিংসে যাওয়ার পরে এখানে যদি আমরা আম, এই যে একটা টেমপ্লেট কিভাবে বানায় ওইটা কিন্তু আমরা দেখছিলাম, দেখি নাই? ঠিক আছে, টেমপ্লেট কিভাবে বানায় ওইটা পর্যন্ত আমরা কিন্তু দেখছিলাম। তারপরে কিভাবে একটা পেজ তৈরি করতে হয় এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, পেজের ওইখানে গেলে পরে আমরা যদি এখানে নিউ বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করি, তাহলে এখানে আমরা একটা পেজ তৈরি করে নিতে পারবো। এখানেও টেমপ্লেটের বিষয়টা কি, পেজ থেকে আমি যে এইচটিএমএল যে ভাষাগুলো সেগুলো কপি করে নিয়ে যাই টেমপ্লেটে পেস্ট করে দেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, পেজ করে দিলে আপনার কিন্তু একটা টেমপ্লেটের ফরম্যাট তৈরি হয়ে গেছিল।
তারপরে আপনি যখন নতুন নতুন করে পোস্ট করতে যাবেন তখন কিন্তু অলরেডি ওখানে আপনার একটা টাইটেল, একটা সাবটাইটেল, একটা ইমেজ অলরেডি সেট করা থাকবে। আপনি যদি চান এখানে ইমেজটা চেঞ্জ করে নিতে, তাহলে শুধু ইমেজটা চেঞ্জ করে নিলে হবে, ওই জায়গাটা এখানে সেট আপ করাই থাকবে। টেমপ্লেট অপশনের কাজটা কি? যে টেমপ্লেটটা আলোচনা করব আজকে, আছে সমস্যা নাই। টেমপ্লেট হচ্ছে, আমরা বলছিলাম আমরা যদি কোনো, ধরেন আমরা কোথেকে আসছিলাম, আমরা যদি কোনো মুভির নাম লিখে সার্চ করি, যেমন আমি ওই দিনে বলছিলাম যে ফেলুদা, ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায়ের একটা সিরিজ। আমরা ফেলুদা লিখে যদি সার্চ করি গুগলে, তাহলে দেখেন ওই যে imdb.com সাইট আসে, ঠিক আছে? আমরা যদি ওইটাতে ঢুকি তাহলে একটু দেখেন ওদের যে ইন্টারফেসটা আপনি দেখেন, বা ওদের যে হোম পেজটা আপনি দেখেন, এখানে হচ্ছে ফেলুদা নাম চলে আসছে, উপরে কিছু মেনু আসছে, এখানে রেটিংটা আসছে, এখানে মুভি জেনার চলে আসছে, তারপরে হচ্ছে এখানে যে এপিসোড গাইড এই একটা নামে একটা অপশন আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ছবি, আর এখানে কিছু কথাবার্তা। আপনি যদি অন্য কোনো ছবির নাম লিখে সার্চ আচ্ছা, এটা করেন, কি আমাদের যে ব্লগ সাইটটা আমরা ইউজ করতেছি সেটা দিয়েই করা? আইএমডিবি, আইএমডিবি পাওয়ার্ড বাই, দেখেন জি। কোনো কিছু লেখা আছে কিনা। এখানে এখানে আমার তো আমরা তেমন একটা ইন্টারফেস নিয়ে আসতে পারবো না, তারপরে কিছুটা ইন্টারফেস নেওয়া যাবে এখান থেকে। কি নিয়ে আছে, আচ্ছা এটা কি দিয়ে তৈরি করছে এটা বলতে পারবো না, তবে হচ্ছে এটা অ্যামাজনের কোম্পানি, অ্যামাজন, ঠিক আছে? কন্ডিশন ইউজ প্রাইভেসি পলিসি, আপনি ডিটেইলি ওদের ওই কন্ডিশন গুলো একটু পড়ে দেখে নিতে পারেন। জি স্যার, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা রিভিউ সাইট আর কি, এখানে রিভিউ দেওয়া হয়, আপনি করতে পারেন, ব্লগ তৈরি করুন, সমস্যা নাই। ওই যে আপকামিং যে মুভি আসতেছে, সরি যে প্রিভিয়াস মুভিগুলো ছিল, ওই মুভিগুলোর উপরে আপনার মতন করে আপনি একটা রিভিউ দিতে পারেন, সমস্যা তো নাই। তবে কপি করার দরকার নাই, ওই যে টোটালি যে ইন্টারফেসটা কপি করার দরকার নাই, তবে ওইখান থেকে ইন্সপায়ারেশন নিয়ে আপনি কপি করে কাস্টমাইজ করতে পারেন আপনার যে ব্লগ সাইটটা, যতটুকু পারা যায় আর কি, ঠিক আছে? তো আমি এটাই বলছিলাম যে টেমপ্লেটের বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ওই যে বিষয়গুলো একটা নির্দিষ্ট আকারে টেমপ্লেট তৈরি করা। আপনি যদি অন্য কোনো মুভি যান, নাম লিখেন, ধরেন একটা মুভির নাম বলেন, টার্মিনেটর। টার্মিনেটর, দেখেন আইএমডিবির কিন্তু একটা সাজেশন চলে আসছে, আমরা যদি এটার মধ্যে যাই, এই যে দেখেন না, একটু চেঞ্জ, ঠিক আছে, কিন্তু এই যে নামের জায়গাটা, উপরের যে আপনার কিগুলা, মেনুগুলা, যে রেটিংটা এখানে কিন্তু আছে, আছে না? এখানে একটা ছবি ছিল, ওইটাতে আমরা ছবি ছিল, এখানে কোনো ভিডিও ছিল না, এখানে লেখা ছিল। আর এটাতে হচ্ছে টার্মিনেটর, দেখেন ছবি আছে, এটা মোটামুটি ভিডিও আছে, লেখাগুলো এখানে, তারপরে অ্যাড টু ওয়াচ লিস্ট, এখানেও ওয়াচ লিস্ট আছে। এটা কিন্তু একটা টেমপ্লেট, বুঝছেন ভাই, শাহিনুর ভাই? হ্যাঁ, তো এই টেমপ্লেটটাই এখানে একটু এক্সটেন্ড করে তারপরে এখানে ডাটাগুলো সে দিছে, সাজায় নিছে। তো আমরাও কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্যাটাগরির পোস্ট যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু এই যে এখানে নাম, টাইটেলটা এখানে সিলেক্ট করে আমরা নিতে পারি। এই টেমপ্লেটটা কিভাবে বানায় ওইটা কিন্তু ওই দিন আমি দেখাই দিচ্ছিলাম, এবং ওই রিলেটেড যে ভিডিওটা কিন্তু আমরা গ্রুপেও পোস্ট করে দিয়েছি, ইউটিউবে অ্যাভেলেবল আছে। ওটা কি দেখছিলেন আপনি শাহিনুর ভাই? ওটা দেখা হয় নাই না? হ্যাঁ, আমি ওটা হচ্ছে যে দেখছি ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা একটু দেখে নেবেন কিভাবে একটা টেমপ্লেট তৈরি করা যায়, ঠিক আছে? আপনি যদি নতুন একটা পোস্টে যান, নতুন একটা পোস্টে যান,
যেমন আমরা এক্সিস্টিং যেটা আছে এখানে একটা টেমপ্লেট করে নিতে পারি। এখানে কি আছে দেখি, এই যে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা টেমপ্লেট বানাইতে পারি। কিভাবে বানাবো শাহিনুর ভাই বলতে পারেন? ওই যে এইচটিএমএল এ যে মানে কপি করে নিতে হবে কপি করলাম, কই যাবো এখন? কপি করে এখন সেটিং এ যেয়ে টেমপ্লেটে ওখানে পেস্ট করে দিতে হবে অপশন অপশনালে পেস্ট করে দিতে হবে। এখন চলে এসছে। ক্ষেত্রে আমরা যতবার নতুন একটা পোস্ট করতে যাব, ঠিক আছে, নতুন পোস্ট ক্রিয়েট করতে যাব, আমাদের এই টেমপ্লেটটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। তো টেমপ্লেটের বিষয়টা ক্লিয়ার ভাই? হ্যাঁ আমরা ছিলাম কাস্টমাইজেশনে। জি স্যার। আপনাদের এলাকায় যে করোনা পরিস্থিতি নিয়ে বা রিসেন্টলি কারা করোনা আক্রান্ত হয়েছে বা ওনাদের যে যারা ওখান থেকে ব্যাক করেছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আনমিউট করা আছে। যারা ব্যাক করেছেন ওনাদের সম্বন্ধে একটু কথাবার্তা নিয়ে বা ওনাদের যে ওই যে জার্নিটা, ওই জার্নিটা নিয়ে আপনারা আসলে ফেসবুকে তো অনেকে ডাইরেক্ট পোস্ট করতেছেন। তো ওই জায়গা থেকে আপনারা যদি ব্লগে লিখেন এবং ফেসবুকের থ্রুতে ওইটা আপনারা শেয়ার দেন, ঠিক আছে, তাহলে ওইখান থেকে কিন্তু আপনাদের এই পোস্টে যে কি করা যেতে পারে, মানে ট্রাফিক জেনারেট করা যেতে পারে, ঠিক আছে। ওনাদের যে ফাইটটা, যে কিভাবে ওনারা এই পজিটিভ থেকে তারপরে বাসায় থেকেছেন বা সব পজিটিভ জিনিসগুলা বলে ওনার কনসার্ন নিয়ে করতে পারেন, যিনি আছেন ওনার কনসার্ন নিয়ে করতে পারেন। ওইটা যদি আপনি পোস্ট করে দেন তাহলে একটা সোশ্যাল একটা মেসেজও সবার কাছে যাবে। আর আপনার কিন্তু ওই যে এই ব্লগার সাইটে একটা ট্রাফিক জেনারেট হতে পারে। তারপরে আপনি টুইটারেও করতে পারেন, এটা আমরা যারা আছি টুইটারে অ্যাভেলেবল, আমরা এটা শেয়ার করতে পারি বা টুইটারের থ্রুতে আমরা এখানে যেতে পারি, ঠিক আছে। মশিউর ভাই কিছু বলবেন? ঠিক আছে, তাইলে আমরা যখন চাচ্ছিলাম আসলে আমরা ইন্টারফেসটা একটু এদিক সেদিক করতে, মানে কই গিয়ে করা যায় ওটা নিয়ে যখন একটু চিন্তা ভাবনা করছিলাম, তখন আমরা লেআউটে গেলাম। লেআউটে হচ্ছে এই যে সাজানো আছে, দেখতে পাচ্ছেন? এখানে হচ্ছে অ্যাবাউট মি সেকশনটা দেখেন উপরে আছে, এই যে আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাবাউট মি চলে আসবে। ওই অ্যাবাউট মিতে হচ্ছে এইটা, অ্যাবাউট মি হচ্ছে গ্যাজেট, ঠিক আছে। এটা এটা হচ্ছে একটা গ্যাজেট। এই গ্যাজেট অপশন থেকে আমরা অনেকগুলা গ্যাজেট মানে এখানে অ্যাড করে নিতে পারি। গ্যাজেট হচ্ছে মানে ফিচার গুলা, ছোটখাটো যে ফিচার গুলা, মানে অ্যাডসেন্স আপনি এটা অবশ্যই পরবর্তীতে অ্যাড করে নেব আমরা। স্যার আমি তো আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম মানে 40 সেকেন্ডের জন্য। কোনো সমস্যা নাই ভাই, আমরা রেকর্ড করে নিছি। আমি এটা বলছিলাম যে আপনি ইচ্ছে করলে আপনার যে কোনো মানে প্রতিবেশী বা আপনার পরিচিত কেউ যদি করোনা পজিটিভ হয়ে থাকে এবং সেখান থেকে যদি এখন নেগেটিভ এসে থাকে, তাহলে ওনার যে জার্নিটা, ঠিক আছে, ওই জার্নিটা পজিটিভ দিকগুলা ওনার কনসার্ন নিয়ে আপনি আপনার ব্লগে পোস্ট করে লিখে তারপরে ওইটা আপনি কিন্তু ফেসবুকের থ্রুতে পোস্ট করতে পারেন। আমরা যারা আছি প্লাস অন্য যারা আছে আপনার ফ্রেন্ডের লিস্টে যারা আছে, ওরা যখন ওইটাতে ক্লিক করে আপনার ব্লগে যাবে, তখন আবার ব্লগে কিন্তু একটা মোটামুটি জায়গা থেকে ওই যে ট্রাফিক জেনারেট হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সব পজিটিভ জিনিস নিয়ে যদি কথাবার্তা বলতে পারেন তাহলে এটা কিন্তু মোটামুটি একটা ভালো জিনিস, এটা করতে পারেন। তারপরে টুইটার আছে, তারপরে লিঙ্কডইন আছে। লিঙ্কডইনের প্রয়োজন নাই, টুইটারে আপনি এটা শেয়ার করে দিলেন, আমরা যারা আছি আমরা একটু টুইটারের থ্রুতে ওইখানে গেলাম, ঠিক আছে, বা টুইটারে আপনার যারা আছে ফ্রেন্ড তারা একটু ওইভাবে টুইটারের থ্রুতে গেল,
ঠিক আছে, অন্যান্য যারা কি আছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার থ্রুতে তারা ওই আপনার ওইখানে গেল, ঠিক আছে। তো এটা একটু করে রাখতে পারেন বা করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা আসলে ওই যে যখন লেআউটে আসছিলাম, লেআউটে হচ্ছে আমরা এখানে দেখছি যে সাইড বারে আমরা বিভিন্ন গ্যাজেট তো মানে অ্যাড করতে পারি। আপাতত একটা গ্যাজেট আছে অ্যাবাউট মি, ঠিক আছে। আমরা এখান থেকে একটা গ্যাজেট মানে সিলেক্ট করে নেব, এটা হচ্ছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এটা অ্যাড করে দিব, ঠিক আছে। এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট টাইটেল দিয়ে ওইখানে আমরা বিভিন্ন জিনিস পেস্ট করব। আচ্ছা, এটা সেভ করে নিলাম। ঠিক আছে, এখানে একটা গ্যাজেট আমরা অলরেডি অ্যাড করে নিছি। আর ওইখানে আছে উপরের দিকে সার্চ বাটন আছে। স্যার এই যে হোমটা কি একটা গ্যাজেট? হোম গ্যাজেট না, হোম হচ্ছে একটা পেজ। এই যে দেখেন, হোমটা কিভাবে আসলো? এই যে ওই পেজ লিস্ট, পেজ লিস্টে যান, এডিটে যান, এই যে এখানে হোমটা সিলেক্ট করে দেয়া, বাই ডিফল্ট এই পেজটা দেয়া। এখন আমরা নতুন পেজ কিভাবে এখানে অ্যাড করব, ঠিক আছে। আমরা এখানে অ্যাড করার জন্য হচ্ছে আমরা যদি পেজে যাই, আরেকবার দেখুন ওটা কিভাবে নিয়ে আসলেন, আরেকবার দেখুন। পেজটা কিন্তু এখানে মিউট করা থাকে, ঠিক আছে। মিউট করা মানে কি, ওই যে শো পেজ, এটা টিক চিহ্ন দেয়া থাকে না, ঠিক আছে। এটা এভাবে থাকবে। আপনি যতই পেজ অ্যাড করেন না কেন, পেজগুলো কিন্তু আপনার ওই যে ওই জায়গাতে আসবে না, ঠিক আছে। আপনাকে ওই যে আচ্ছা, আমি লেআউট এটাকে ড্রপ ডাউন মেনু করতে পারবো না? সব করতে পারবেন, সমস্যা নাই। এটা কাস্টমাইজেশন পরে করে নিতে পারবেন। আপনার কি এইচটিএমএল বা সিএসএস নিয়ে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আছে আইডিয়া। আচ্ছা, তাহলে তো এটা বুঝতেই পারতেছেন, এটা সিএসএস এর কাজ, ঠিক আছে। আপনি ওইভাবে একটা লিস্ট করে আপনি মানে সবকিছু করতে পারেন, কোনো সমস্যা নাই। যতটুকু পর্যন্ত ব্লগার আপনাকে কি দিচ্ছে আর কি, সুযোগ দিচ্ছে, আপনি ইচ্ছে মতো এখানে কাস্টমাইজেশন করতে পারেন, ঠিক আছে। তাহলে পেজেসটা আমরা একটু কি করে নেই, সো পেজে যদি এখানে বাই ডিফল্ট হোমটা দেয়া, হোমটা না দিলেও দেখি কি দেখায়। হোমটা যদি আমরা তুলে দেই, এই যে প্রথম কিন্তু এইভাবে ছিল, হোমটা ছিল না। ওকে, আমরা দেখি নতুন একটা পেজ যদি অ্যাড করতে চাই, এটা কিভাবে করব। পেজে ক্লিক করলাম, ক্লিক করে আমরা নতুন একটা কি করলাম, নিউ পেজে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এখানে আমরা সেকশন একটা অ্যাড করে নিলাম, অ্যাবাউট মি। ওয়ার্ডের কাজ তো মোটামুটি সবাই পারি না? জি জি স্যার, মাইক্রোসফট ওয়ার্ড মোটামুটি পারি। সেটা কিভাবে ওখানে একটা পোস্ট আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নেই। পোস্ট দিয়ে দিলে তারপরে জিনিসটা কি হয়ে যাবে আর কি। ওখানে বাম দিকে কিছু গ্যাজেট পরবর্তীতে অ্যাড করে নেওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে মূল বিষয়টা। আমরা যেটা মানে চিন্তা করছিলাম যে আজকে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, এই বিষয়টা আর কি, যেভাবে কিভাবে আসলে এই যে থিমটা কাস্টমাইজেশন করা যায়, আর হচ্ছে কিভাবে আমরা ভালো একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির উদ্দেশ্যে ব্লক সাইটটার কনসেপ্টটা ইউজ করতে পারি। এটা কিন্তু ব্লকের যে আইডিয়াটা পুরনো, এখান থেকে আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে এখন জনপ্রিয়তা খুব বেশি পাইছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে সবার আসলে ওই যে বোঝার দিকটা, এই যে বেসিকটা যদি আমরা সবাই একটু বুঝে যাই, তারপরে আসলে ওয়ার্ডপ্রেস একটু সময় যদি দেই,
আমার মনে হয় যে 3 মাস যদি সময় দিই তাহলে বেটার। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কিছু একটা করতে পারবো। এইভাবে যদি টুকটাক খেলাধুলা করি এগুলা নিয়ে, তাহলে একসময় একটা ভালো আউটপুট আমরা বের করে নিয়ে আসতে পারবো। ব্লগার থেকে শুরু করলাম, তারপরে আমরা আসলে ওই যে ওয়ার্ডপ্রেস নিয়ে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে কাজগুলো যদি করি, তাহলে একটু এখান থেকে আমরা একটা ভালো মানে ইনকাম নিয়ে আসতে পারবো আর কি। আর ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন তো একটা ভালো ফ্রিল্যান্সিং এখন ক্যারিয়ার। কেউ কি আছেন ওইটার সাথে জড়িত, ওয়ার্ডপ্রেস নিয়ে? রূপু ভাই আছেন না? স্যার আমি জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করি এমনি লোকাল হোস্টে, হালকা পাতলা হ্যাঁ, শেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটা কিন্তু এখন ভালো জনপ্রিয়। আমি যখন ওই যে ফেসবুকে পোস্ট করলাম আমার ওই যে জবের বিষয়ে, ওইটা আসলে একটা মানে এলইডিপির একটা কি পলিসি বা যে প্রচার করা, তো এজ এ ট্রেনার হিসেবে আমার প্রজেক্টের জিনিসগুলো আপডেট রাখা প্রয়োজন। তো মূলত এটার সাথেই দেয়া। তো তখন আমার এক ফ্রেন্ড কল করছে যে বিদেশ থেকে, বিদেশ বলতে হচ্ছে ইউএসএ থাকে, অনেকদিন ধরে ইউএসএ তে আছে। তো লকডাউনের টাইমটাতে ও যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শিখতেছে, তো আমরা বললো যে কেমনি কি হেল্প করিস। আমি বলতেছি বন্ধু আমি তো এই লেভেলে টুকটাক আছি। তো বলতেছে অপরচুনিটি কিন্তু এখানে বেশি, ওরা যারা ইউএসএ তে আছে, এবং আমার একটা ফ্রেন্ড আছে স্পেনে, ও শুধু ফ্লায়ার বানায়, ফটোশপ নিয়ে কাজ করে, ফ্লায়ার বানায়, ডিজাইন টিজাইন ওই বেসিক লেভেলেই করে, কিন্তু সে ওইখানে সাস্টেন করতেছে, মানে টিকে আছে এই কাজগুলা করে। ফিজিক্যালি কাজ করতো, আমার যে ইউএস এর বন্ধুটা বলছে যে কাস্টমাইজেশন নিয়ে কাজ করতেছে। সে শিখে ওর চিন্তা ভাবনা ওই ক্যারিয়ারটাই মানে শিফট করে নেবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে। তো ওরা অবশ্যই দেখতে পাচ্ছে, মানে ভার্চুয়ালি না, ওরা লাইভ দেখছে এই জিনিসগুলা। নিজের যা বিদেশ যারা থাকে তারা কিন্তু আমাদের থেকে প্র্যাকটিক্যাল, আমরা একটু অলস সময় পার করতে পারি, কিন্তু ওরা যে ইনফরমেশনটা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে না ওটা অথেন্টিক, এবং জিনিসটা ফেস করছে, জীবনের সাথে যাচ্ছে ওদের। ঠিক আছে, ওখানে তার ঘুমাবার সময় নাই, ওখানে আসলে কাজটাই মুখ্য। তো এইভাবে করতে পারি আর কি। আমরা আসলে প্রত্যেক এই স্কিলটা যে কোনো দিক দিয়ে একটু মানে আগায় নিতে পারি। যাই হোক, এটা বেসিক থেকে আমরা মোটামুটি শুরু করছি। আমি চাই সবাই যাতে এটা নিয়ে একটু খেলামেলা করেন, একটু মানে নিজেরা নিজেরা চর্চা করেন, ওইখান থেকে কিছু একটা বের হয়ে আসবে আর কি। আচ্ছা, তাইলে আমরা একটু ব্রেকে যাই, কি বলেন? যাই হোক, এটা বেসিক থেকে আমরা মোটামুটি স্যার ব্রেক দেন 1 ঘন্টা। 1 ঘন্টা ব্রেক। তাহলে আর ক্লাসে ব্যাক করতে হবে না। আমরা ঘুমাই টুমাই আসতে পারি আর কি। আমি নিজেই মানে আসলে বলতে বলতে একটা ধরেন পটেনশিয়াল কাস্টমার তৈরি করার জন্য, পটেনশিয়াল কাস্টমার বলতে আমি বুঝাইতেছি যে সম্ভাব্য কাস্টমার তৈরি করার জন্য হয়ে থাকি। তাহলে আমার কাছে সম্ভাব্য কাস্টমার কারা, আমি নিজেই মানে ঠিক আছে, উনাদের তথ্যটাই হচ্ছে আমার কাছে লিড। তথ্যটা কি রকম হতে পারে? তথ্যটা হতে পারে আমি যে থ্রুতে ওনাদের কাছে রিচ করতে পারবো বা ওনাদের কাছে যেতে পারবো, সেটা হচ্ছে ধরেন ওই লিডটা, ওই যে ইমেলটা বেশি নেওয়া হচ্ছে এখন, যেহেতু ওনাদের সাথে কমিউনিকেশনটা তৈরি করার জন্য। ঠিক আছে, যদি আমার মাধ্যমটা থাকতো নিউজ পেপার, তাহলে আমি ফিজিক্যালি গিয়ে, আমি যদি রেস্টুরেন্ট মালিক হতাম, তাহলে আমি চিন্তা করতাম যে ওইখানে কারা 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 আছে, ওনাদের আমি ঠিকানাটা নিয়ে নিতাম, নিয়ে আমি নিউজ পেপার ওয়ালাকে বলে দিতাম যে তুমি ওদের ওইখানে যখন যাবা তখন আমার প্রতিষ্ঠানের একটা তুমি ওইখানে দিয়ে দিবা। ঠিক আছে, এটা যদি আমরা ম্যানুয়ালি চিন্তা করতাম, লোকালি আমরা চিন্তা করতাম, কিন্তু যেহেতু আমরা ডিজিটালি চিন্তা করছি, তাহলে আমাদের লিডটা হচ্ছে ওই পটেনশিয়াল কাস্টমারদের ইমেল অ্যাড্রেস, তাদের ধরেন কি ফার্স্ট নেম লাস্ট নেম, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক গুলা, যাতে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা, আমার যে কথাগুলা, আমার কোম্পানির কথাগুলা, আমার প্রতিষ্ঠানের কথাগুলা আমি ওনাদের কাছে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে একটা সিস্টেম, অর্থাৎ আমার নিড অনুসারে লিডটা হচ্ছে ইমেল নাম্বার। আমার নিড যদি থাকে অন্য কিছু, ধরেন যেখানে ফোন নাম্বার প্রয়োজন সেখানে ফোন নাম্বারটা হচ্ছে লিড, যেখানে ওনার পোস্টাল অ্যাড্রেসটা প্রয়োজন সেখানে পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে লিড, যেখানে ওনার কোম্পানির ইমেল বা কোম্পানির ইউআরএল লিঙ্কটা প্রয়োজন সেখানে কোম্পানির ইমেল অথবা ইউআরএল লিঙ্কটা হচ্ছে ওইখানে লিড। আমি কি বুঝিয়ে দেবো পারছি কনসেপ্টটা? তাহলে স্যার লিড মানে কি? লিড মানে কি আসলে? লিড হচ্ছে তথ্য। আচ্ছা, তথ্য আর জেনারেশন
কিসের জেনারেশন মানে হচ্ছে ইনিশিয়েশন বা ক্রিয়েশন কিছু, তার মানে হচ্ছে তথ্য। তথ্যটা জেনারেট করা। ওরা তথ্যটা জি, হচ্ছে কেন তথ্যটা জি, জেনারেট করা, এটাই হচ্ছে মূল বিষয়। ক্লায়েন্ট কেন লিড নিবে, আপনি কেন ইমেল নাম্বার দিচ্ছেন, ওইটাকে বোঝা দরকার। তাইলে হচ্ছে কি আপনি আপনার সাথে আপনি যদি ক্লায়েন্টের মতো চিন্তা করেন, তাইলে আপনি ওইখান থেকে মানে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু সব কিন্তু ক্লায়েন্টের ইনস্ট্রাকশন মতো আপনি পাবেন না। ঠিক আছে, আপনি তো যে প্র্যাকটিক্যালি কাজটা করবেন, আপনি সবকিছু ক্লায়েন্ট আপনাকে একটা টিউটোরিয়াল দিয়ে দিল, বলে দিল, বা ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুসারে আপনি সবকিছু গুছানো পাবেন না। আপনাকে একটু মানে কি করে নিতে হবে, নিজের মতো করে বেছে 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 এই লিড গুলা কালেক্ট করে নিতে হবে। কারণ স্যার লিড জেনারেশন বলতে কি শুধুমাত্র এই যে ইমেল কালেক্ট করাটাই লিড জেনারেশন? না না, আমার কথা আপনি বুঝতে পারেন নাই। আর আমি বলছি যে লিড জেনারেশন হচ্ছে, লিডটা হচ্ছে তথ্য, এবং ওই তথ্যটা হচ্ছে আমরা কেন প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, প্রয়োজন কেমন হচ্ছে এই জিনিস পটেনশিয়াল দিতে পারেন কাস্টমার, স্যার? সম্ভাব্য কাস্টমারদের কাছে। তাই কোনো প্রতিষ্ঠানের যে অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছানোর জন্য, ধরেন আমি আমি এটাই বলছি যে আমি যদি আমার যদি কোনো রেস্টুরেন্ট থেকে থাকে, তাহলে সম্ভাব্য যে 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 মানুষদের কাছে, সবাইকে তো না, আমার ধরেন একটা এলাকায় রেস্টুরেন্ট আছে, তো আমি যদি পাট পাট করে চিন্তা করি যে এই এলাকার 20 জন মানুষের কাছে আমি আমার এই তথ্যটা পৌঁছাবো, তাহলে 20 জন মানুষের যে পোস্টাল অ্যাড্রেসটা আমার দরকার। ঠিক আছে, তো ওই 20 জন লোকের পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে সেক্ষেত্রে আমার কাছে লিড। বুঝাইতে পারছি জি স্যার। না, কঠিন হয়ে গেছে বিষয়টা? এখন স্যার আমি যখন সেলার হব, আমি লিড কি আমি জেনারেট করতে পারবো, নাকি যার কাছে আমি সার্ভিসটা প্রোভাইড করবো সে জেনারেট করবে? আপনি যখন সেলার হবেন আপনি লিডটা জেনারেট করে দিবেন। আপনি যখন প্রতিষ্ঠানের মালিক হবেন তখন আপনি জি স্যার। ফ্রিল্যান্সারদেরকে বলবেন যে তুমি আমাকে এই ধরনের লিড আচ্ছা জেনারেট স্যার, করে দাও। ও, আর আপনি Buyer- যখন আউটসোর্সিং এর কাজে জড়িত থাকবেন, একটা কোম্পানির আন্ডারে কাজ করবেন, অথবা আপনি একজন বায়ার যে কিনা প্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্সের মাঝখানে আছে। ঠিক আছে, ধরেন আপনি একটা এজেন্সি আছে, আপনি ফ্রিল্যান্সার বায়ারের কাছ থেকে কাজটা নিয়েছেন, মূল মালিকের কাছ থেকে কাজটা নিয়েছেন, নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া বা ওই যে মার্কেট প্লেসে দিচ্ছেন। লিড জেনারেশনের কাজটা অনেকটা এইভাবেই হয়। যেমন আমি প্রথমে কাজ করতাম লিড লেসন একটা কোম্পানির সাথে। লিড লেসন কোম্পানি হচ্ছে, তারা ওই মালিক পক্ষের সাথে একটা কন্ট্রাক্টে যাইতো, কন্ট্রাক্টে গিয়ে আমাদেরকে বলতো লিড জেনারেট করে দেওয়ার জন্য। আর ওনাদের একটা গ্রুপ ছিল, আলাদা একটা গ্রুপ ছিল, ওরা হচ্ছে ওই যে মার্কেটিং এর বিষয়টা দেখতো, কন্টেন্ট তৈরি করতো একটা গ্রুপ, লিড জেনারেশন করতো একটা গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে ওই যে জিনিসটা একটু মেনটেন করতো আর কি, পৌঁছে দেওয়ার যে বিষয়টা। স্যার আমরা কি এটা এই যে কোর্সটা লিখবি, কোর্সটা সার্টিফিকেট পাবো স্যার? এই কোর্স থেকে জি স্যার। আমার তো কথা। তাহলে স্যার এখানে এক্ষেত্রে আপনি তাহলে কি হিসেবে ছিলেন ওই কোম্পানিতে? আপনি আপনি লিড জেনারেটর নাকি? হ্যাঁ, আমি লিড জেনারেটর ছিলাম। কারণ আমার কাজই হচ্ছে, মানে মূল কাজটা হচ্ছিল লিড জেনারেট করা। আর কোম্পানি এখানে কি কাজ করতেছে কোম্পানি? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পাবো একটু স্যার, মানুষ পাবো। যদি বেশি থাকে তাহলে একটু দেখাইলে বেটার হয়। না স্যার, আমি আপনাকে বলতেছি কি যে আপনি, বায়ার দিতে পারে, আমি একটু দিচ্ছি, যেমন ধরেন স্যার আমার কথা শেষ হয়নি, আমি খালি কাজটা একটু শেষ কি করি। বলেন, কিভাবে বলেন। স্যার দিতে বলছি যে পারেন? এখানে আপনি হলো লিড জেনারেটর, তাই না? তাহলে হুম। এখানে যে কোম্পানি যে বায়ার মিডল আমাকে পর্যায়ে কাজটা আছে, কিভাবে মিডলম্যান, দিতে পারে? সে তার ভূমিকা কি, এবং যারা কাজটা দিল তার ভূমিকা কি? আবার একটু বলেন। মানে লিডটা কি আপনি জেনারেট করতেছেন? হ্যাঁ হ্যাঁ। আর তাহলে আপনার যে কোম্পানিতে যাকে আপনি এই সার্ভিসটা দিলেন, তার তার হুম। রোল কি? আর হচ্ছে যে আপনার কোম্পানি যার কাছ থেকে কাজটা কন্ট্রাক্ট নিছে, হুম। তার তার ভূমিকা কি? মানে এদের, ইমেল নাম্বারটা নিয়ে ওরা কি করবে? মানে আমি বলতেছি এখানে আপনি হচ্ছে লিড জেনারেটর, আর এখানে কোম্পানি বা হচ্ছে যে যে হলো মানে রেস্টুরেন্টের মালিক, হুম। তারাও কি লিড জেনারেটর, বা এই তকমাটা তাদের গায়ে লাগবে, মানে এই ডেজিগনেশনটা? না না না, কোম্পানি তো হচ্ছে লিডটা, কোম্পানির লিড মানে ইনফরমেশন এখানে, ঠিক আছে, তথ্য। এই তথ্যটা কোম্পানি নিচ্ছে আমার কাছ থেকে, আমি বের করে তথ্যগুলা দিচ্ছি। আপনি আমাকে বললেন যে স্যার, পলাশ স্যার, আপনি ডাইরেক্টরি থেকে, ধরেন ফোনের ডাইরেক্টরি আছে না, ঠিক আছে, বা ফেসবুক থেকে আপনি লুৎ ভাইয়ের নাম্বারটা আমারে দেন, কারণ লুৎ ভাই দিয়ে আমি ফোন করে একটা অর্ডার দিব। আপনি আমারে বলছেন, আপনি বলছেন যে পলাশ স্যার, আপনি ফেসবুক থেকে বা ডাইরেক্টরি থেকে লুৎ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমার বের করে দেন। আমি লুৎ ভাইয়ের সাথে যে কোনো একটা বিষয়, আমার একটা ঝামেলা হয়েছে বা আমার প্রয়োজন, লুৎ ভাইয়ের কাছে আমি একটা পণ্য বিক্রি করব, আমার একটা প্রয়োজন আছে, এটা আলাদা, তাহলে এখানে আপনি শুধু আচ্ছা তাই বললাম তো। নাম্বারটা বের করে দেন।
তাহলে লুৎ ভাই হলো পটেনশিয়াল কাস্টমার, তাই না? এখানে আপনি কি আর কি, আমরা দুজনে লিড জেনারেটর, আমি হচ্ছি লিড জেনারেটর, হ্যাঁ। আর আমি কোম্পানি। জেনারেটর। হুম হুম হুম। শুনেন শুনেন, আমি হুম বলি, হুম হুম হুম। আপনি আপনি হচ্ছেন বায়ার, ঠিক আছে? আপনি বায়ার, স্যার হচ্ছে অনলাইনে কাজ করে, আপনি যেরকম কাজ শিখতে আসছেন, ঠিক আছে, জেনারেটর। আর আমি হলাম আপনার কাস্টমার, আপনি আচ্ছা, আমাকে কি তাহলে কারণে হচ্ছে যে খুঁজতেছেন, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ঠিক যারা আছে? যারা যে আপনি ডিজিটাল শাহিনুর মার্কেটার ভাই, বা যারা আপনি আমাকে কেন খুঁজতেছেন? ফ্রিল্যান্সিং আপনি এ কিন্তু আছে, বায়ার, তারাই আসলে লিড স্যারের জেনারেটর, তাই না? মাধ্যমে আপনি আমাকে হুম হুম খুঁজে হুম। দিচ্ছেন, এতটুকুই। আপনার কি প্রয়োজন, ঠিক আছে, সেটা আপনি বলতে পারবেন, স্যার কিন্তু বলতে পারবে না। প্রসেসটা কি, তাই তো? জি জি। এই যে আপনি স্যার যে আমার ইমেল এখানে কালেকশন আরেকটা করে কথা হলো দিচ্ছেন, যে বা শুধু কি তো একটা ধরনের, মানে সূত্র দিয়ে কিভাবে সার্চ করে আমাদেরকে আপনি ইমেলটা কালেক্ট করে খোঁজটা দিচ্ছেন, ঠিক আছে? দিতে পারে সেক্ষেত্রে আমাকে, এটাও কিন্তু লিড। বায়ার আমাকে কি কি ঠিক আছে, এখন প্রসেসটা কি, লিডের অনেক প্রসেসটা কি? ধরনের, অনেক পরিমাণ। হুম হুম হুম, বলেন। জি। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, এটাও লিড, কিন্তু বায়ার আমাকে কি এক্সাম্পল হিসাবে আমাকে যে, স্যার আমাকে যে খুঁজতে হবে, আমাকে এক্সাম্পল হিসাবে কি দিবে? আপনি যে খুঁজে দিবেন বায়ারকে, ঠিক আছে না? আপনি যেহেতু জেনারেটর, যে আপনি যে খুঁজে দিবেন, আপনাকে কি এক্সাম্পল দিতে পারে বায়ার? না না, টপিক্সই আছি আমরা। স্যার কি টপিক্সের কি বাইরে চলে গেলাম নাকি এই কথা বলে? দেখেন, লিড জেনারেশনের সাথে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি লিড জেনারেশনের সাথে দেখেন সাজেশন কি আসতেছে। লিড জেনারেশন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন ইন্টারনেট রিসার্চ ডাটা এন্ট্রি, লিড জেনারেশন ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন মার্কেটিং স্ট্র্যাটেজি, সেলস লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেল মার্কেটিং লিড জেনারেশন। জি এই যে কাজগুলা কিন্তু একটা এই লিড জেনারেশনের আন্ডারে আসছে, ঠিক আছে? ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু লিড জেনারেশনের আন্ডারে নিয়ে আসতে পারেন। সার্চ রিসার্চ তো অবশ্যই। এখন এখানে হচ্ছে সেলস লিড জেনারেশন, ওইটাই হচ্ছে বিটুবি। বিটুবি হচ্ছে গতকালকে যে কৃষ্ণদা একটা যে টুলস এর নাম, হ্যাঁ, বিজনেস টু বিজনেস, যেটা আপনি বিজনেস করার জন্য উদ্দেশ্যে বিজনেসের সাথে জড়িত যারা ওনাদের ইনফরমেশনটা চাচ্ছেন, এটা হচ্ছে সেলস লিড জেনারেশনের বিজনেস টু কাজে বিজনেস। পড়ে। এবং আমি ছিলাম সেলস লিড জেনারেশন অ্যাসিস্ট্যান্ট, আমার কাজটা ছিল ওই জি প্রতিষ্ঠানের সাথে ক্ষেত্রে, ঠিক আছে? এখন দেখি আমরা কোন ধরনের কাজ ক্লায়েন্ট দেয়। লিড জেনারেশন হচ্ছে তথ্য কালেক্ট করে দেয়া, লিড জেনারেশন হচ্ছে তথ্য কালেক্ট করে দেওয়া, এবং কি কি তথ্য আমি কালেক্ট করে দেব, ইনস্ট্রাকশন গুলা বাইরে স্যার কি কি তথ্য এখানে একটু প্রয়োজন। বলতে চাচ্ছেন এটা কি জিনিস? আপনি সার্চ করেন না, ধরেন B2B, হোয়াট ইউ মিন বাই হোয়াট। আচ্ছা, সার্চ করে না, মানে এটা তো আমি দেখছি, কিন্তু হলো যে বিটুবি মানে বিজনেস টু বিজনেস, এখন কি শুধু যারা হচ্ছে ব্যবসা করে তাদের ইমেল কালেক্ট করবো এরকম কিছু? হচ্ছে আপনি তো আমাকে ইনফরমেশনটা আমারে দেন, এখন আপনার উদ্দেশ্য যদি থাকে লুৎ ভাইয়ের সাথে বিজনেস করা, তা আপনি বিজনেস করতে চাচ্ছেন একটা আরেকটা বিজনেস প্রতিষ্ঠানের সাথে, সেটা হচ্ছে B2B। আপনি চাচ্ছেন ধরেন ক্লায়েন্ট চাচ্ছেন, তাহলে বুঝেছি। কাস্টমার চাচ্ছেন, ওইটা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বিজনেস টু কাস্টমার। এই কাস্টমারই বুঝতে হবে, B2C, বিজনেস টু কাস্টমার না হ্যাঁ, কাস্টমার বা কনজিউমার যেটা। কনজিউমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আমি আপনার চাচ্ছেন আমাকে বিজনেস টু বিজনেস একটা রিলেশন, আর বিজনেস টু বিজনেস
রিলেশন যেটা ওটার মধ্যে কিন্তু মার্জিন রেট কম, লাভের মার্জিন রেট কম, ওইখানে কিন্তু অনেক ধরনের বিষয় আসে আছে, এবং আমি যদি একসাথে বিজনেস করতে চাই তাহলে কিন্তু ধরেন আপনার আমার সম্পর্কটা বিজনেসম্যান সম্পর্ক, এটা হচ্ছে আলাদা। আর আমি যদি বিজনেসম্যান হিসেবে আপনার কাছে একটা পণ্য বিক্রি করতে চাই, আপনি কনজিউমার হয়ে গেলেন, সেখানে কিন্তু অন্য একটা বিষয়। যেমন ঠিক আছে, ওইখানে যেমন একজন হচ্ছে হোলসেলার, হ্যাঁ, পাইকারি বিক্রেতা, একজন রিটেলারের কাছে পণ্য বিক্রি করলো, তাই না? আমি খুচরা বিক্রেতা, জি, 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 আপনি হচ্ছে ওইটা B2B, হ্যাঁ মনে করেন আপনি হোলসেলার অথবা আপনি হচ্ছে প্রোডিউসার। যদি সরাসরি কনজিউমার হয়, আমি যখন জিনিসটা আমি হচ্ছে ইউজ করবো, মানে আমি হলো ইউজার এন্ড ইউজার আর কি, মানে আমার পরে আর নাই, জি জি, মানে এটা আমি হচ্ছে যে সেবাটা নিব অথবা আমি এটা ভোগ করবো, তাহলে হচ্ছে আমি হচ্ছে কাস্টমার। এইটাই থিওরি। এখন হচ্ছে আমরা দেখি যে কি করা হয় এখানে, কি এই যে লিড জেনারেশন, সেলিং ডিপার্টমেন্ট ম্যানেজার, দেখি পরে সে 30K ইনভেস্ট করছে ইউনাইটেড স্টেটসে তার বাড়ি, এবং সে হচ্ছে প্লাস কাস্টমার আপওয়ার্কের। ঠিক আছে, সে কি চাচ্ছে? আচ্ছা, জব ডিটেইল হচ্ছে এটা। এখন দেখেন তার হচ্ছে 6টা কানেক্ট লাগবে, বর্তমানে আমার কানেকশন নাই। সে হচ্ছে আপওয়ার্কের প্লাস ক্লায়েন্ট, পেমেন্ট মেথড তার ভেরিফাইড, তারপরে তার মোটামুটি যে ক্লায়েন্ট রিভিউ হচ্ছে এটা, ঠিক আছে, 131টা রিভিউ আছে। ইউনাইটেড স্টেটসে বাড়ি, 606টা জব সে পোস্ট করছে, 34% হায়ার রেট, হায়ার তার রেটটা মানে কম। এটা বোঝাচ্ছে যে সে অনেক জব পোস্ট করে কিন্তু হায়ার করে কম, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, যেটা হ্যালো, 2-3 জন সবাই শুনতে পাচ্ছেন? স্যার তো চলে গেল। ঠিক আছে, সাইনুর ভাই শুনতে পাচ্ছেন? কি বলছেন খালেদ সাইফুল্লাহ ভাই? কথা বুঝি নাই। হ্যাঁ জি স্যার জি, উনিও আমি অনেক এক্সপিরিয়েন্সড একটা আরে মানুষ, সমস্যা নেই, ওনাকেও মাঝে মাঝে অ্যাড করে দিয়েন আর কি কথা বলার জন্য। আসছেন আবার। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে উনি খালেদ হাসান খোকন ভাই, স্বাভাবিকভাবে কিন্তু নিজেকে একটু আড়াল করে রাখে আর কি। হ্যাঁ আছে ভাই। উনি মানে ওই শাহিনুর ভাই কার কথা? খালেদ হাসান খোকন ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, উনি একটু নিজেকে আড়াল করে রাখে, তো ওনাকে একটু মাঝে মাঝে ফ্লোর দিয়ে নাকি, উনি অনেক এক্সপিরিয়েন্সড একটা লোক। না না, অবশ্যই যে খালেদ ভাই বলতে হবে কিন্তু, কারণ আমি তো আগেই বলছি যে ভাই, যেহেতু এখানে আমিও অনেক জিনিস শিখতেই আসছি, আমি যদি শিখে আমার মানে স্কিল একটু আপডেট করতে পারি, এটা স্যার হচ্ছে উনি আমার অলরেডি জন্য মার্কেট better। প্লেসে আছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলবো খালেদ ভাইয়ের সাথে পরে। খালেদ ভাই, কোনো কনসেপ্ট যদি শেয়ার করা লাগে বা মনে করেন একটু শেয়ার করলে বেটার হয়, অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা অবশ্যই করব। জি 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 ভাই, কোনটা নিয়ে কাজ করতেছেন? আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং শপিফাই নিয়ে কাজ করতেছি আর কি। শফি ভাই নিয়ে কাজ করতেছেন, আচ্ছা আচ্ছা। শপিফাই ডিজাইন, তারপর প্রোডাক্ট লিস্টিং, তারপর ফুলফিলমেন্ট, আপনার প্রোডাক্ট ফুলফিলমেন্ট, এগুলো নিয়ে। আচ্ছা, ড্রপ শিপিং আছে এখানে? ড্রপ শিপিং নিয়ে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, শপিফাই আর কি, ওই সফটওয়্যারটা দিয়ে যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয় ওগুলো আর কি। আচ্ছা 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 আচ্ছা, ডিজাইন নিয়ে আছেন। আর ওই যে কোন মার্কেট প্লেসে আছেন ভাই? মানে আপওয়ার্কে আছেন? আমি আপওয়ার্কে নাই, আপওয়ার্কের দিকে এখন করব, আর ফাইবারে এখনো কাজ করতেছে আর কি টুকটাক। আচ্ছা আচ্ছা, আর ঠিক একটা আছে ভাই। মার্কেট প্লেসে মূলত ইয়ে আছে, তো ওই যে আপনার 20 প্রো মার্কেট প্লেস হয়তো বা শুনছেন, ওইটাতে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, আর কি ইয়ের কাজ করতেছি আর কি, ম্যানেজমেন্টের কাজ করতেছি, নতুন মার্কেট আচ্ছা প্লেস।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মানে কি দিয়ে দেন তো, মার্কেট প্লেসটা একটু মানে অ্যাড্রেসটা চ্যাট বক্সে দিয়ে দেন। স্যার উনি 24.net এর ম্যানেজারিয়াল বডিতে আছে। 24.net কিসে আছেন? ম্যানেজারিয়াল বডি, মানে উনি ম্যানেজমেন্টটা ওখানে একটু ইনভলভ আছে, অ্যাডমিন লেভেলে। আচ্ছা, ওই মার্কেট প্লেসে। জি হ্যাঁ, এটা মূলত নতুন মার্কেট প্লেস, তো প্রায় 2 মাস হলো লঞ্চ হয়েছে। আচ্ছা 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 এটা তো আর কি আমি করতেছি, মার্কেটিং করতেছি, প্লাস এই ম্যানেজমেন্ট অর্থাৎ সাব অ্যাডমিন হিসেবে আছে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, কনগ্রেচুলেশন। এবং আমরা অনেক কি বলবো, মানে খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, যে ওই লেভেলে একজন আমাদের সাথে আছেন। ঠিক স্যার আছে আমাদের ভাই, গ্রুপে অবশ্যই। সব আল্লাহর মধ্যে সব এই ক্লাসে সব স্কলার আছে স্যার সব। জি বুঝি নাই, কথা কম আসতেছে। মানে আমাদের ক্লাসে স্যার আমরা অনেক লাকি স্যার, অনেক মানে স্কলার টাইপের লোকজন আছে, অনেক কিছু কেউ ডিজাইন। হ্যাঁ ভাই, অবশ্যই। মানে 25 জন মানুষ যদি একসাথে হয় ভাই, তাহলে চিন্তা করেন যে আলিম জামান ভাই কি আমাদের সাথে বুঝতেছে না? ঠিক আছে, আসেন। কারণ ওই যে তবে এটাতে জি জি একটা কথা আছে, তো মানে আপনার এই মার্কেট প্লেসটা নতুন, তো যার কারণে এখন আর ইনকাম সুবিধা নেই, আমি কাজ করতেছি শুধু। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমি যদি ধরেন কোনো কাজ পাই, তাহলে কি আমি কি আপনাদের থ্রুতে হায়ার হ্যাঁ করতে হ্যাঁ, পারবো? অবশ্যই পারবেন। তাহলে তো জমে যায় বিষয়টা, না? সার্চ করেন প্রচুর পরিমাণে যে একটা প্রজেক্ট ম্যানেজারের কি দায়িত্ব, বা ওইখানে কি কি বিষয় কি তৈরি করা হয়, কি কি সফটওয়্যার ইউজ করা হয়, ওই সম্বন্ধে একটা ধারণা পাবেন। আপনি সার্টিফিকেশন নিতে পারেন। আপনি যদি চান, ওই যে গুগলে ইউটিউবে যান, তাহলে হচ্ছে বলি আপনারে, মাথা কি আওলা যাইতেছে? না স্যার এখনো আওলায় যায় নাই। আচ্ছা ঠিক আছে, আওলায় গেলে ঠিক আছে, যদি যায় না তাহলে কিছু বাকি আছে, না আওলা করে দেবো, সমস্যা নাই। এই যে আপনারা যদি ফ্রি থাকলে পরে এখানে 11 আওয়ারের এডুরেকার একটা ভিডিও আছে। ঠিক আছে, এটা কিন্তু একবারে একটা না বসে 11 ঘন্টা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আপনি 10 মিনিট 12 মিনিট করে ডেলি দেখতে পারেন। এবং সার্টিফিকেশনটা আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা একটু দেখেন, এখানে কিন্তু সার্টিফিকেশন গুলোর কথা লেখা আছে। এই যে আমি বলতেছি যে আমি চাচ্ছি যে একটা প্রতিষ্ঠান করতে, বা আমি চাচ্ছি একটা ডিজিটাল মার্কেটিং এর বড় প্রতিষ্ঠানের মালিক হতে, আমাকে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে এবং সার্টিফাইড আমাকে হতে হবে। তাইলে কিন্তু বড় বড় ক্লায়েন্টের সাথে আমি ডিলিং করতে পারবো। কতদিন মার্কেট প্লেসে বসে থাকবো? $5 $10 কাজ করে তো আর জীবন যাবে না, জীবন চলবে? না স্যার। যদি এটাকে প্রফেশন হিসেবে নেন, তাহলে আপনার স্কিল প্রতিনিয়ত আপডেট করতে হবে। ঠিক আছে, প্রতিনিয়ত আপডেট করতে হবে। ভিডিও লিংকটা দিন তো স্যার আমাদের মেসেঞ্জার গ্রুপে। বুঝি নাই। ভিডিও লিংকটা মেসেঞ্জার গ্রুপ অথবা আমাদের চ্যাট বক্সে দিন তো আপনি। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। এডুরেকার অনেক কোর্সগুলো আছে। জি, আপনার তো অর্ধেকটা প্রায় শেষই হয়ে গেছে। ও এটা ওই যে দেখতেছি আর কি নিয়ে। ওরা কিন্তু মূল কোর্সের অর্ধেক দিছে এখানে। ঠিক আছে, ওদের ওইখানে গেলে পরে আপনি পেইড ওইটা সে আপনার কোর্সটা করায় দিবে এবং সার্টিফিকেশনের ব্যবস্থাটা করায় দিবে। দেখতে পারেন এটা একটা অ্যানালাইসিসের বিষয়। যারা মার্কেট প্লেসে কাজ করতেছে, হ্যাঁ, যারা সার্টিফাইড বিভিন্ন স্পেশাল সাবজেক্ট গুলাকে নিয়ে, লিড জেনারেশন বিষয়টা যে আমি আপনাকে সোজা বলে দিলাম, যেটা হচ্ছে ভাই কি ইনফরমেশন গ্যাদারিং করা। ঠিক আছে, আর ভাই কয়েকটা কোশ্চেন করলেন, আমরা যতটুকু পারছি এখানে প্রত্যেকের মানে আইডিয়া থেকে একটু শেয়ার করছি। কিন্তু আপনি যখন প্রফেশনালি কাজটা করতে যাবেন, তখন তো ওই এটা চিন্তা করার সময় নেই যে আপনি বললে পরে কতটুকু নিতে পারছেন। যদি আপনি সার্টিফাইড হন, তখন বিষয়গুলো একটু জোরালো হয়। এবং সার্টিফাইড এমপ্লয়িরাই কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাজ করে। আপনি জাভা দিয়ে যদি কাজ করতে চান, তাহলে ওরাকল সার্টিফাইড যদি হন, আপনি যদি পিএইচপি নিয়ে কাজ করতে চান, জেন সার্টিফাইড যদি হন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার ওই র্যাঙ্কটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অপরচুনিটিটা বেড়ে যাচ্ছে। ক্লায়েন্ট কিন্তু ওই ধরনের মানুষই চায়। আপনার অনার্সের সার্টিফিকেট এখানে দেখবে না, দেখবে
মানে আপনার স্কিল রিলেটেড সার্টিফিকেট কিনা আপনি। ঠিক আছে, এটা আমি দিয়ে দিছি। তাহলে দেখেন একটা থেকে আপনি কিন্তু অনেক বিষয়গুলো এবং প্রতিনিয়ত ওই ধরনের বিষয়গুলো ঘুরে ফিরে আসবে। আপনি সময় পাবেন না যখন হয়তো একটা বিষয় নিয়ে অর্গানিক মার্কেটিং এসিও 2 বছর পরে হয়তো আপনি এমন বিজি হয়েছেন যে ওইটা নিয়ে আপনার মান্থলি ইনকাম 2-2.5 লাখ টাকা আসতেছে। ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া যে বিষয়টা ওইটা আপনি এমন বিজি হয়েছেন, সার্টিফিকেট করছেন, তারপরে হচ্ছে ক্লায়েন্টের সাথে আমার একটা মানে পর্যায়ে চলে গেছে যে ওই স্পেসিফিক বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন। কিন্তু এই কাজটা করতে গেলে আপনাকে একটা মোটামুটি ধারণা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার, জি স্যার। যখন আপনি ওই লেভেলে চলে যাবেন, লেভেলে যাইতে গেলে আপনাকে সব জিনিস একটু ভাইজে যাইতে হবে, তাইলে এই কাজটা পাবেন না। এই কাজ না পারলে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না। আমি বলতেছি না এই কাজটা, যেহেতু একটা সে প্লাস কাস্টমার, তার যেহেতু রিকোয়ারমেন্ট এগুলা অবশ্যই মানে তার কাজটা সে চাচ্ছে এগুলা করে নেওয়ার জন্য এবং মার্কেটের একটা ভ্যালু আছে। ঠিক আছে, অপারেশনস ম্যানেজমেন্ট, হায়ারিং এন্ড ওয়ার্কার পারফরমেন্স এভালুয়েশন, ওটা দেখতে পারেন কি বোঝায়। ঠিক আছে, মাস্ট বি ডিটেইলড কথাগুলা নেটিভ ইংলিশ তার একটা স্কিল থাকতে হবে, এতটা থেকে এতটা পর্যন্ত তাকে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কিছু কোয়েশ্চনের আনসার আপনাকে দিয়ে দিতে হবে। হোয়াট চ্যালেঞ্জ পার্ট অফ দিস জব আর ইউ মোস্ট এক্সপিরিয়েন্সড ইন? তো আমি এজ এ ধরেন আমি বা আপনি এখানে কিন্তু জব মানে পোস্ট করতেই পারবো না, কারণ আমি জানিই না। এর জন্যই 5 জন। ঠিক আছে, তাহলে আমার আপনার মতো ভুরি ভুরি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আছে, কিন্তু ওই ধরনের মানে কাজ জানা লোক খুবই কম। What past project or job have you have had that is most like this one and why? What past project or job have you had that is most like is one and why? মানে এই এটা বুঝতে পারছেন অবশ্যই, এটার মতো কোনো কাজ করছেন কিনা এবং কেন এটার মতো কাজটা, এটা বুঝাই দিতে হবে আপনাকে। হাউ ইজ ইউর ইংলিশ ফ্রম, আছে এটা স্কিল বুঝাইছে। যেমন কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম যে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলা আমাদের কাছ থেকে কি হার করে জানেন, যেমন গার্মেন্টস সেক্টরটা আমাদের এখানে উন্নত, ওরা ওদের শার্ট প্যান্ট আমাদের কাছ থেকে বানায় নেয়। স্যার আমরা তো দর্জির কাজ করি আসলে মেইনলি। ধৈর্যের কাজ বলতে সহজ কাজগুলা করি, ওই যে মনে করেন যে লিড জেনারেশনের ক্ষেত্রে যে ইমেল বের করে দেওয়া, সার্চ করে দেওয়া, ও কিন্তু আমার দেশ থেকে বাংলাদেশ থেকে ও কিন্তু ওই যে ম্যানেজারিয়াল টাইপ পোস্টে সে লোক নিবে না, নেয়ও না। তো আমাদেরকে এটা মার্কেট প্লেসে ভাঙতে হবে। ঠিক আছে, আমি এখানে কম মানুষ আছে, কয়জন আছে, 13 জন আছে, একটা মোটামুটি আমরা কাজ করতেছি, বা যারা আছে আমরা চেষ্টা করতেছি কিছু একটা করার। তো আমি বলবো সাজেশন এটাই থাকবে, একটা লং প্রসেস টাইমে যদি আপনি থাকতে চান মার্কেট প্লেসে, টিকে থাকতে চান এবং এখান থেকে একটা ভালো মানে ইনকাম করে মানে মানে আর্ন করতে চান, তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু ডিটেইল একটু নাড়াচাড়া করেন। ঠিক আছে, আমরা কয়েকটা স্কিল শেখাই দেবো এবং মোটামুটি মনে করেন এখান থেকে একটা ইনকাম স্টার্ট আপনি করে ফেলতে পারবেন, কিন্তু আপনাকে তো টিকতে হবে। কেন, আমিও কিন্তু মার্কেট প্লেসে আপনার কম্পিটিটর। ঠিক আছে, আমি যদি আরিফ স্যার এখানে মার্কেট প্লেসে থেকে থাকেন, তাহলে আরিফ স্যার কিন্তু আমার কম্পিটিটর। ঠিক আছে, তো প্রত্যেকেই মার্কেট প্লেসে প্রত্যেকের কম্পিটিটর। আমরা যতটুকু বেশি বাইরের সাথে কনভারসেশন করতে পারবো,